বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত সিম্পল লাইফস্টাইলের নতুন চ্যানেলে। আমি দেখছি তোমরা সকলে কেমন আছো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকের দিনে তোমরা সকলে কি কি প্ল্যান করছো, কোথায় পিকনিক করতে গেছো অবশ্যই জানিও। আর দেখো আজকে সকালবেলাতে দেখো ভিডিওতে একটু অন্যরকম ভাবে শুরু করছি। দেখো কত মাছ মেয়েদের এখানে পুকুরে, মানে কালকে মানে দুটো রুটি ছিল, তো সেইগুলো দিতে এসে দেখো কত মাছ। দেখো আর আজকে তোমরা কোথায় পিকনিক করতে গেছো সেটা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, এবারে আর কোথাও পিকনিক, আরবারে গিয়েছিলাম গত বছর, কিন্তু এই বছর আর কোথাও পিকনিক করতে যাওয়া হয় কারণ কাজে যাবে। আর ওই যে এখন চলে এসেছি ওপরে, মা ওদিকে রান্না বান্না করছে। আর আজকে যেহেতু বছরের নতুন প্রথম দিন, তারপর হচ্ছে এটা পৌষ মাস, সামনে পৌষ পার্বণ, তো এই একই দিনে দুটো কাজ করা বলে এরকমই। আগে ঘরটা একটু পরিষ্কার করে নিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করবো। আর ও তো স্নান করতে গেছে, আর এই ফাঁকে আমি এগুলো করে দিচ্ছি। তো তোমাদের আজকে প্ল্যান কি আছে? আমার সেরকম কোনো প্ল্যান নেই। আর আজকে সত্যি বলতে মনটাও ভালো নেই, কেন জানি না। 2-3 দিন হয়ে গেল একটু ভালো লাগছে না। মাকে খুব বেশি মিস করছি, মানে প্রত্যেকদিন তো মিস করি, কিন্তু এবারে যেন বেশি মিস করছি প্রত্যেকদিন। আজকে তো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। আমি কাজ করছি, কথা বলছি, হাসছি, সবই করছি, কিন্তু তা সত্ত্বেও প্রচুর মিস করছি, জানো তো। একটুও ভালো লাগছে না আমার। অনেকদিন হয়ে গেল বাপের সাথেও দেখা হয়নি। দেখি আজকে সন্ধ্যাবেলাতে যদিও কাজ থেকে বাইরে আসার পর বেরোই, বৈকালের দিকে একটু যাই, তাহলে বাপের সাথে একটু দেখা করে দেবো। আর দেখি তোমার সাথে কথা বলতে বলতে বিছানাটাও পরিষ্কার করেছি, চানটা করে নিই। বিছানার চাদরটা মানে অন্য যে কাঁচা চাদর সেটা বিছানায় পাতবো। এখন নিচে যাই, গিয়ে বিছানার চাদর করে এগুলো বাঁধবো। ওখানে কাজটা দিয়েছে, এগুলো কেচে দেবো, দিয়ে তারপর স্নান করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটি। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই জাস্ট স্নান করে এলাম, আর এই যে এখন বিছানার চাদরটা চেঞ্জ করবো। মানে চেঞ্জ করবো তো চাদরটা যেটা পাতা ছিল সেটা কেচে দিয়েছে, এই চাদরটা পাতবো। তো চলো। আর তো এই যে বিছানা গুছানো, মোটামুটি বিছানা চাদরটা চেঞ্জ করলাম। আর এই যে চুলটা আসা নিয়েছি, এখন রোদ ভালো সারাইনি, যেহেতু শ্যাম্পু করেছি। তো সবে সাদে যাই, গিয়ে চুলটা শুকিয়ে নিই একটু। তো যে এখন বাজে 1:30 বাজে, এখন চলে এসেছি ভাত খেতে। আজকে আমাদের একদম সিম্পল রান্না হয়েছে, যেহেতু বাপি আজকে বাড়িতে ভাত খাবে না, ওখানে কল্পতরু উৎসব, বাপি ওখানে খাবে, মানে ভাস্টাপুরে কল্পতরু উৎসব আছে, ওখানে খাবে। আর তাই আজকে আমাদের সিম্পল রান্না, ডাল, আলু ভাতে, আর মাছের ঝাল। মাংস হতো, কিন্তু মায়ের শরীরটাও খুব একটা ভালো ছিল না, মানে একটু গ্যাস অম্বল হয়ে গেছে, ওই জন্য মাংস হয়নি। কিন্তু কাকিমাদের মেয়ের মধ্যে মাংস হয়েছে, দিয়েছে। তো এই যে সিম্পল লাঞ্চ মেনু। তো দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন বাজে হচ্ছে 5:30, বড় মশাই চলে এসেছে। আর এখন আমি একটু রেডি হচ্ছি, যেহেতু আছে নিউ ইয়ার,
তো ওই জন্য সন্ধ্যেবেলা একটু বেরোবো। আর আসার সময়তে কালকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, আসার সময়তে এমনি ফল মালা মানে পুজোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলোও কিনে নিয়ে চলে আসবো। তো এখন আমি রেডি হব। তো চলো কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। তো এই যে রেডি হয়ে গেছি। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, হঠাৎ করে যে কী হলো জানি না, বেশ কদিন ঠান্ডাটা কম ছিল, আজকে প্রচণ্ড ঠান্ডা। আর রেডি হয়ে গেছি। বড়মশাই বলে যদি তুই জ্যাকেট না পরিস তাহলে তোকে নিয়ে যাবো না, ওর তো আমাকে জ্যাকেটটাকে পরতে হলো। আর হ্যাঁ, যে প্রচণ্ড ঠান্ডা সোয়েটার পরে গেলে হবে না, তো এই যে পরে দিয়েছি জ্যাকেট। বড়মশাই থেকে রেডি হচ্ছে। তো এই যে চলেও এসেছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য আজকে চলে এসেছি হচ্ছে পেট পুজো করতে। আর এই যে এখনও খেয়ে নিয়ে তারপর যে মেলায় যাওয়ার ইচ্ছা আছে আপাতত, জানি না কতদূর কী হবে, কারণ আজকে মেলা শেষ দিন। বড়মশাই খাবার অর্ডার দিতে গেছে। ও আজকে গিয়ে আবার পিকনিক আছে। গরমা গরম চিকেন সাথে রেডি। তো চলো খেয়ে নিয়ে যদি হরিপাল মেলায় যাওয়া হয় তাহলে তোমার সাথে সেটা শেয়ার করবোই। আর আজকে বড়মশাই বলেছে একটা জিনিস কিনে দেবে, দেখি কিনে দেয় কিনা। মানে অনেক দিনই দোকানে এসেছিলাম এর আগেও, যখন ছিল না অর্ডার দেওয়া ছিল, যদি আজকে নিয়ে এসে থাকে তাহলে বললো যে আজকে নিয়ে নিতে, দেখা যাক। তো এই যে তোমাদেরকে বলেছিলাম না যে নিউ ইয়ারে বড়মশাই একটা গিফট দেবে বলেছে। নিউ ইয়ারে না, ওটা অনেক দিনই বলা ছিল, তো ওখানে তখন ছিল না, অর্ডার দিয়ে গিয়েছিলাম। এই যে আমার ভিডিও করার জন্য একটা মাইকের দরকার ছিল, ভয়েস ওভার দেওয়ার জন্য বা কথা বলার জন্য, ওই জন্যই এটা নেওয়া হয়েছে। কেমন হবে জানি না, ওটাই দেখছি, বাইরে নিয়ে যাই ইউজ করি তাহলে বোঝা যাবে কেমন। এটা হচ্ছে এবছর নিউ ইয়ারের আমার বেস্ট গিফট। আর মেলাতে গিয়েছিলাম একবার, কিন্তু যা ভিড়, মানে গিয়েছি একটা গেট দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি। তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর এখন যাচ্ছি হচ্ছে এই যে ফলের দোকানে চলে এসেছি, কিছু ফল নেব, ফুলের মালা নেব, নিয়ে তারপর আবার মিষ্টি নিয়ে তারপর বাড়ি যাবো। তোমাদের কার কার কালকে বাড়িতে লক্ষ্মী পুজো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই যে ফল কেনা হয়ে গেছে, এখন চলে এসেছে ফুলের দোকানে। গোলাপ ফুলগুলো দেখো না কি সুন্দর, কিন্তু একটাও আমায় কিনে দিল না। তো এই যে আজকের মতো ঘোরাঘুরি কেনাকাটা সমস্ত কিছুই কমপ্লিট। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তো চলো বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই জাস্ট বাড়ি আসছি। আর আজকে তো কালকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো, পৌষ মাসে নতুন ধানের যে পুজোটা হয়, ওই জন্য গিয়েছিলাম বড়মাসের সাথে একটু বাজার করতে কালকের জন্য। আর আজকে নতুন বছরে বড়মাসের কাছ থেকে পেয়ে গেছি আমার কাজের জন্য স্পেশাল গিফট, যেটা তোমরা দেখেছো দোকানেই। তো এই যে একটা মাইক্রোফোন নিয়ে এসে সেটা চার্জ দিতে হবে, এটা আমার ভিডিওর জন্য খুবই দরকার ছিল। খুবই একটা ইউজেবল, এই যে এইটা
এখন নিচে যাব। নিচে মা ওদিকে সবজি কাটছে, কারণ কালকে যেহেতু পুজো সেহেতু সকালবেলাতে পুজো করতে আসবে, ওই জন্য আর ও সকালে খেয়ে বেরোবে, ওই জন্য প্রচুর তাড়াহুড়ো, আবার কালকে মাঠে কাজে লাগবে, মাঠেও কৃষণ লাগবে, তারও খাবার আছে, ওই জন্য মা সবজি কাটছে। আর এখন আমি নিচে গিয়ে আহ আটা মাখবো আর রুটি করবো, রুটির সাথে বলছি কি হয় দেখি। হ্যাঁ, রাত করবে না। তো বড়মশাই চলে গেল হচ্ছে পিকনিকে, ওর আজকে পিকনিক আছে, ওই জন্য বলেছিল যাবো না, আস্তে আস্তে বললো যে আজ রাত হয়ে গেছে আর যাবো না, ও তাহলে বাইরে গিয়ে রুটি করবো, খেয়ে নেবে, কিন্তু এখন চলে গেল। তো এখন এসে যাই, গিয়ে দেখি কি মানে রুটি আর কে কে রুটি খায়, বাপির জন্য করবোই, আমি আর কিছু খাবো না। মা বললো মুড়ি খাবে, বোনকে জিজ্ঞাসা করি। তো চলো, আজকের দিনটা তো ভালোই কাটলো। আহ সকাল থেকে মনটা খুবই খারাপ ছিল, কিন্তু এখন একটু ভালো লাগছে বেরিয়ে এসে। সকাল থেকে আসলে ওর ছুটি ছিল না, আর সকালবেলা থেকে না আমার বুক ফেটে না কান্না আসছে, প্রচুর কষ্ট হচ্ছে, আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে আমার কি হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছিল। কারণ সে জানি না কদিন ধরে আমার মায়ের কথা, আমি জানি সব সময়টাই মনে পড়ে, কিন্তু মানে এই 2-3 দিন ধরে এত মায়ের কথা মনে পড়ছে, এত মায়ের কথা মনে পড়ছে, কি বলবো, মানে প্রচুর মায়ের কথা মনে পড়ছিল। তো মানে মাকে ছাড়া একটা বছর কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলে এখন এসে যাই, তারপর তোমার সাথে পরে কথা বলছি। তো এখন বাজে 10:30, বাপি এখনো আসেনি, আর ও পিকনিকে গেছে, এখনো আসেনি। আর এদিকে তো রুটি করলাম, আর মা বললো মা মুড়ি খাবে আর ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে, মা বললো বড়ো ডিম, তাই ডিম ভাজা দিয়ে রুটি খাবে, বাপি এলে গরম গরম ডিম ভেজে দেবো। আর এদিকে যে সকালে কাচাকুচি করেছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। কারণ জামা কাপড় রেখে দিলে আবার কালকে যদি সকালে করবো ভাবি না, ভালো লাগে না, অনেক কাজ পড়ে যাবে, টাইম আছে বলে জামা কাপড়গুলো একবার গুছিয়ে নিচ্ছি। আর তো আর আজকে মেলা থেকে দেখো এই 2খানা কানের কিনে নিয়েছি, কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমার আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।